सरे गा प धा नि धा प ग रे ग म ग रे सा गा सरे गा प धा प ग रे सा म ग रे सा नि प नि रे म प धा प ग रे म ग रे सा नि ध रे सा। है आँख वो जो शाम की दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो लगी व्यर्थ बातों में। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। ऐसी लगी लगन, ऐसी लगी रे, ऐसी लगी लगन, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मेरा होगी मगन, ऐसी लगी लगन मेरा होगी मगन। वो तो गली गली हरि गुण गाने लगे। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवाने कहाने लगी। ऐसी लगी लगन मेरा होगी मगन, ऐसी लगी लगन मेरा होगी मगन। कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी। बैठे संतों के संग रंगे मोहन के रंग। मीरा प्रेमी को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मेरा होगी
मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। ए दादा तो हम नीचे दो भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो नामे बुक भोरे जाए अभाव मेटाए नामे बुक भरे যায় অভাব মিটায় नामे बुक भोरे जाए अभाव मेटाए নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাবে জগায় মহা সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বদ মুখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरे
জ্ঞান যেন শলকায়া চক্ষুরন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমো নমো। আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতারো কমলা হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। সমাবেত যত গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়ের চরণে জানাই এই অধমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, আজ আমরা সকলে
এই মহতি হরিবাসনে সকলে একত্রিত হয়ে সমবেত হয়েছে শুধুমাত্র আমার গৌর গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদন করার নিমিত্তে। কিন্তু দেখুন বাবা, ভগবানের লীলা কথা, ভগবানের লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন বা ক্ষমতা কোনো কিছুই কিন্তু আমার নেই। কেননা শাস্ত্র যেখানে বলছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত, যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদেব তার 4টি বদন দিয়েও বলে সম্পন্ন করতে পারলেন না, যে ভগবানের লীলা কথা পঞ্চানন তার 5টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারলেন না, আর সেই ভগবানের লীলা কথা বলার মতো সাধন ভজন আমার মতো অধমার নেই। তবে শাস্ত্র বলছে বাবা, ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সাধন হয়। কেননা ভগবান যেখানে বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি বড়, নিতাই গৌর হরি বল হরি বল। তাই সকল ভক্তগণ যদি কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন, তাহলেই হয়তো বদন দিয়ে গৌর গোবিন্দের কথা বলে আপনাদের মনকে আমি কিঞ্চিত হলেও আনন্দ দিতে পারবো। কেননা ভক্ত কৃপা লাভ না হলে প্রভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না বাবা। ভক্ত কৃপা যদি লাভ না হয়, আগে ভক্তের চরণ আশ্রয় করতে হবে, তারপরে তো ভগবানের সান্নিধ্য পাবো। তাই ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই আজ আমরা সকলে যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হলো বৃন্দাবন লীলা। আমার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, কালীয় দম। যেহেতু আমায় বৃন্দাবন লীলা গাইতে বলা হয়েছে, তাই আমি বৃন্দাবন লীলার মধ্যে বাল্যলীলা, কালীয় দমন লীলা যতটুকু পারবো আমি আস্বাদন করানোর চেষ্টা করব। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, আর হওয়াটাই স্বাভাবিক বাবা। তবে সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে সকলেই আমায় ক্ষমা করবেন। কি রাগো গৌর সুন্দর দেখো দেখো গোরা আমার পুরা সেই পুরা ভাবে
গৌরী সুন্দর মোরে রে গোরা পুরা ভাবে পুরা ভাবে বিবর মরিয়া রে মোরে গোরা পুরা ভাবে পুরা ভাবে বিভোর হলো আমরি গৌরী সুন্দর সুন্দর গৌরে সুন্দর আজ দেখিতে দেখিতে উন্মত্ত চিতে আজ দেখিতে দেখিতে উন্মত্ত চিতে ভ্রমিতে মধুর ভ্রমিতে মধুর পান কৃষ্ণ দাস হে রকালিয়া দাহ কৃষ্ণ দাসে কহ গৌরামার হে রকালিও দহ বলে আগে কর দর্শন রে বলে আগে কার হো দর্শন একবার দর্শন করো দর্শন করো একবার দর্শন করো একবার দর্শন করো ও হে গৌর হরি দর্শন করো ওহে গৌর হরি দর্শন করো বলে সেই কালিয়া ওহে গৌর হরি দর্শন করো বলিয়ে সে কালিয় দহ বলে ও হে আমার গোরা বলিয়ে সে কালিয় দহ বলিয়ে সে কালিয় দহ বলিয়ে সেই কালিয় হরি গৌর হরি দর্শন করো হরি বল হরি বল হরি মাগো আজ শচীর নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু গোলক বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন দর্শন করছেন। শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে করতে মহাপ্রভুর কৃষ্ণ দাসের কথা স্মরণ করে কৃষ্ণ দাসের কুঞ্জে উপনীত হয়ে মহাপ্রভু আবার বৃন্দাবনটা ঘুরে ঘুরে দেখছে। আর কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে মহাপ্রভু যখন ঘুরতে 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 সেই কালিয়দহের তীরে উপনীত হয়েছে, কৃষ্ণদাস চিৎকার করে গৌর হরিকে বলে উঠলেন, ও হে গৌর, ও গৌর, দাঁড়াও দাঁড়াও গৌর দাঁড়াও। গৌর
একবার চেয়ে দেখো এ আমরা কোথায় এসে উপনীত হলাম। একবার চেয়ে দেখো এটা আমরা কোথায় এসে পড়লাম। কেন কৃষ্ণদাস, এটা কোথায়? তুমি চিনতে পারছো না দয়াময়? এটা তো হলো সেই কালীয় দহ। এইখানেই তো মহাবিশ্বধর কালীয় নাগ বাস করতেন, আর এইখানেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল। ও গৌর, তোমার মনে নাই সেই পুরাণ লীলার কথা? তাই গৌর হরিকে পুরাণ লীলার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন কে না কৃষ্ণদাস। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু কে গো মা? এই যে গৌর হরি অগতির গতি শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কে? এই কলিযুগের আমাদের কলির ভগবানকে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই না? এই কলিযুগে আমাদের কলির ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু তো অন্য কোনো জন নয়, সেই দাপর যুগে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তো? তাই তো শাস্ত্রে কি বলছেন চৈতন্য চরিতামৃতে? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অরণ্যে বিলাস হয় রস আস্বাদন করি, রস আস্বাদিতে দহে হইলা এক ঠাই, আর এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। অর্থাৎ রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এই নদিয়ায় এসেছে। কেন কেন এলেন? বৃন্দাবনে যে লীলা হলো, লীলা আস্বাদন করার জন্য ভগবান প্রথমে এক থেকে দুই হলেন। রাধার কৃষ্ণ দুটি দেহে ভাগ হয়েছিলেন। ভগবান লীলা আস্বাদন করবেন বলে, পরকীয়া প্রেম রস আস্বাদন করবেন বলে। দাপর যুগে আমাদের মতো সবাই দেখলো যে দাপর যুগে ভগবান কৃষ্ণ লীলা করে গেল পরকীয়া প্রেম রস, তাই না? রাধা রানীকে নিয়ে যে লীলা করলেন, ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য পরকীয়া প্রেম রস, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, আবার লীলা রসটাও আস্বাদন হয়ে গেল। এবার লীলা রস যখন আস্বাদিত হয়ে গেল, আস্বাদন হয়ে গেল, ভগবান ভাবলেন এই লীলাটা আমায় জগৎ জীবের মধ্য দান